হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অটোক্যাড টিউটোরিয়ালের আজকের ক্লাসের আলোচনার বিষয় লাইন এবং পলিলাইন। অটোক্যাডে ডিজাইন করার সময় লাইন এবং পলিলাইনের ব্যবহার খুবই বেশি। লাইন এবং পলিলাইন ছাড়া ডিজাইন করা সম্ভব না। তাই আজকের ক্লাসে এই লাইন এবং পলিলাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ক্লাসের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। তো আমরা প্রথমে দেখব লাইন। অটোক্যাডের লাইন ড্র করার জন্য আপনাকে শর্টকাটে কিবোর্ড থেকে এল প্রেস করে দেন এন্টার। এখানে দেখুন এল দেওয়ার সাথে সাথে আমাদের এখানে সাজেস্ট চলে আসছে যে এলতে লাইন। ওকে, এবার এন্টার দিলে আমাদের কি হবে, লাইন কমান্ডটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে আমাদের কমান্ড লাইনে লেখা আসছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো ফার্স্ট পয়েন্টটাকে স্পেসিফিক করতে বলতেছে। তো আমরা আমাদের লাইনটা যেখান থেকে শুরু হবে জাস্ট ওইখানে একটা ক্লিক করতে হবে। সাপোজ আমরা লাইনটা এখান থেকে শুরু করব, এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের লাইনটা কোথায় গিয়ে শেষ হবে, তারপরে বলতেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, অর্থাৎ নেক্সট পয়েন্টে ক্লিক করতে বলতেছে। তো আমাদের লাইনটা যেখানে শেষ হবে ওইখানে ক্লিক করব আমরা। তখন এটা আমরা কি ডান দিকে মানে লাইনটা ড্র করব, নাকি বাম দিকে, নাকি উপর দিকে, না নিচ দিকে, যেদিকে ড্র করব আমরা সেই দিকে মাউস পয়েন্টটা নিলে আমাদের লাইনটা সেই দিকে ড্র হবে। তো সাপোজ আমরা এই পর্যন্ত লাইনটা ড্র করব, জাস্ট এখানে ক্লিক করলাম, আমাদের লাইনটা ড্র হয়ে গেল। কিন্তু লাইন কমান্ডটা রয়ে গেছে, এখনও লাইন কমান্ডটা শেষ হয়নি, ছেড়ে দেয়নি। তো এটাকে ছাড়ানোর জন্য আমাদের কী করতে হবে, কিবোর্ড থেকে এসকেপ চাপতে হবে অথবা এন্টার চাপতে হবে। তো আপনাদেরকে আরও একটা কথা বলে দেই যে অটোক্যাডের ক্ষেত্রে আপনাদের যে কিবোর্ডে স্পেস বারটা আছে, স্পেস বারটা অটোক্যাডে আপনার কী করে, ইন্টারের কাজ করে। ওকে, স্পেস বারটা ইন্টারের কাজ করে। ইন্টার তো ইন্টারের কাজ করেই, কিন্তু তাছাড়াও স্পেস বারটা ইন্টারের কাজ করে। তো আমরা যদি এখন ইন্টার দিই কমান্ডটা শেষ হবে, অথবা স্কেপ দিলেও কমান্ডটা শেষ হবে। তো আমরা ইন্টার দিয়ে কমান্ডটা শেষ করে দিলাম। তো আমাদের লাইন কমান্ডটা শেষ, একটা লাইন ড্র হয়ে গেছে। ওকে, তো এটা গেল আমাদের কিবোর্ডের শর্টকাট কমান্ড এল চেপে আমাদের লাইনটা ড্র করলাম। এবার আমরা টুলস থেকে লাইন ড্র করব। টুলসের আপনার রিবনে বাম দিকে উপরে আপনার দেখুন লাইন লেখা আছে। তো এখানে ক্লিক করে আমরা আর একটা লাইন ড্র করতে পারবো। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, আরেকটা লাইন ড্র করে ফেললাম। তো এটা গেল রিবন থেকে। আবার যদি আমরা ক্লাসিক মোডে কাজ করি অথবা আপনার টুলবার ওপেন করে যদি কাজ করি, যেমন এই যে আমরা এখানে একটা টুলবার আমি নিয়ে আসছি, এটা হচ্ছে ড্র টুলবার আর এটা হচ্ছে মডিফাই টুলবার। তো এই ড্র টুলবারে দেখুন উপরে লেখা আছে এটা হচ্ছে লাইন। তো এখান থেকেও আমরা একটা লাইন ড্র করতে পারবো। তো এই টুলবারগুলো কীভাবে নিয়ে আসতে হয় এই বিষয় নিয়ে আমি আরও একটি ভিডিও অলরেডি করে ফেলছি। আপনারা চাইলে এখানে আই বাটনে ক্লিক করে আপনি ওই ক্লাসটা করে নিতে পারেন, যে আপনার টুলবার কীভাবে নিয়ে আসতে হয়, মেনুবার কীভাবে শো করাইতে হয়, এই বিষয়গুলো নিয়ে একটা ক্লাস অলরেডি করা আছে। তো এটা লাইন ড্র করলাম। অনেক সময় যদি আমরা, এটা তো স্ট্রেট লাইন, আমরা তো অনেক সময় বাঁকা লাইন যদি চাই সেক্ষেত্রে কী করব, মানে যদি অ্যাঙ্গেলে কোনো লাইন চাই, তো লাইন কমন নিলাম, নেওয়ার পরে ফার্স্ট পয়েন্ট নিলাম, নিয়ে এবার আমরা অর্ধমোডটা অন করা আছে এটাকে অফ করে দিব। ওকে, এটা অন করা আছে, এই যে অন লেখা আছে, তো এটাকে অফ করে দিব। তো অর্ধমোডটা অন অফের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে কিবোর্ডের F8। ওকে, F8টা একবার চাপলে এটা অফ হবে, আবার চাপলে অন হবে। তো আমরা যেহেতু অন করা আছে, F8 যদি আমরা আবার চাপি দেন আমাদের এটা কি হলো, ফ্রি হয়ে গেল, ফ্রি মোড। আমরা এখন এটা যে কোনো দিকে এটা আমরা লাইনটা ড্র করতে পারবো। কিন্তু যখন আমাদের F8টা অন করা থাকবে তখন শুধু হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন টানতে পারবো, তখন আর এই অ্যাঙ্গেলে কোনো লাইন করতে পারবো না। তাই অ্যাঙ্গেলে করতে গেলে কী করতে হবে, অর্ধমোডটাকে অফ করতে হবে। অফ করলে আমরা এরকম লাইন ড্র করতে পারবো। ওকে, এবার আমরা দেখব যে একটি নির্দিষ্ট দূরত্বের একটা লাইন ড্র করব। সাপোজ এগুলো তো মাপ ছাড়া, কত ফিট বা কত ইঞ্চি, এগুলো কোনো কিছু দেই নাই, আমরা জাস্ট একটা লাইন ড্র করছি। তো আমরা একটা 10 ফিট লম্বা একটা লাইন ড্র করব। তাহলে কি করব, লাইন কমান্ড নেব। লাইন কমান্ডটা নেওয়ার পরে আমরা ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। ফার্স্ট পয়েন্ট ক্লিক করার পরে এখন আমরা যাচ্ছি এটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট 10 ফিট লাইন হবে। তাহলে কি করব, F8 চাপবো। কিবোর্ডের F8 চাপলে আমাদের অর্ধমোডটা অফ হয়ে যাবে। অফ হলে অন হবে, অর্ধমোডটা অন হলে আমাদের এটা স্ট্রেট হবে।
তো স্ট্রেট হয়ে গেল। এখন একটা স্ট্রেট 10 ফিট লাইন ড্র করার জন্য আমাদের এখন ইয়া করতে হবে যে 10 ফিট আমাদের মাপটা দিতে হবে, মেজারমেন্টটা। তো স্পেসিফাই নেক্সট পয়েন্ট বলতেছে, স্পেসিফাই নেক্সট পয়েন্টে যদি আমরা ক্লিক করি তো সেখানেই আমাদের লাইনটা ড্র হবে। আর যদি আমরা 10 ফিট লিখে এন্টার দিই, 10 ফিট এন্টার দিলে আমাদের কী হবে, 10 ফিট লম্বা গিয়ে লাইনটা ড্র হবে। তো কমান্ডটাকে শেষ করার জন্য কী করব, কিবোর্ড থেকে এসকেপ অথবা এন্টার চাপবো। তো আমি এসকেপ চেপে কমান্ডটা শেষ করে দিলাম। তো এটা 10 ফিট লম্বা একটা লাইন ড্র হলো। তো এটাকে আমরা ডাইমেনশন নিয়ে দেখতে পারি যে 10 ফিট আসলে আছে কিনা। এখন 10 ফিট একটা লম্বা লাইন ড্র হয়েছে। তো এভাবে লাইন ড্র করতে হয়। তো লাইন সম্পর্কিত আরও আমাদের বিস্তারিত বিষয় নিয়ে আরও আলোচনা করব আমাদের যখন আমরা মূল ড্রয়িংয়ে যাব তখন। তো এরপরে আছে পলিলাইন। তো অটোক্যাডে পলিলাইন ড্র করার জন্য শর্টকাট কমান্ড হচ্ছে পিএল চাপলে আপনার পলিলাইন কমান্ডটা চলে আসবে। এখন এন্টার দিলে আমাদের পলিলাইন কমান্ডটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে আমাদের কমান্ড লাইন আসছে স্পেসিফিক স্টার্ট পয়েন্টে। তো স্টার্ট পয়েন্টে ক্লিক করতে বলতেছে, তো আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমাদের এবার পলিলাইনটা ড্র করব। তো সেক্ষেত্রে যদি আমরা F8 দিই, F8 দিলেও আমাদের পলিলাইনটা কী হবে, স্ট্রেট হবে। জাস্ট নেক্সট পয়েন্টে ক্লিক করলে আমাদের পলিলাইনটা ড্র হবে। এবং কমান্ড শেষ করার জন্য আমরা কী করব, এন্টার অথবা এসকেপ চাপবো, অথবা এখানে এই অবস্থা থাকা অবস্থায় কী করব, রাইট বাটন ক্লিক করে আমরা এন্টার দেব। এন্টার দিলে আমাদের কমান্ডটা শেষ হয়ে যাবে। তো এই পলিলাইন ড্র হলো। এবার আমরা দেখব যে টুলস থেকে কীভাবে পলিলাইন ড্র করতে হয়। সেক্ষেত্রে আমাদের কী করব, রিবনের বাম পাশে এখানে পলিলাইন যে লেখাটা রয়েছে এখানে আমাদের ক্লিক করলে আমরা পলিলাইন ড্র করতে পারবো। এছাড়া টুলবারের আপনার ড্র টুলবারে যে এখানে পলিলাইন লেখা আছে, পলিলাইন এখানে ক্লিক করলে আমাদের একটা পলিলাইন ড্র করতে পারবো। তো এভাবে পলিলাইন ড্র করতে হয়। এবার আমরা দেখব নির্দিষ্ট দূরত্বের একটা কীভাবে পলিলাইন ড্র করা যায়। যেমন আমরা একটা 20 ফিট লম্বা পলিলাইন ড্র করব। দেখুন 20 ফিট লম্বা একটা পলিলাইন ড্র হয়ে গেছে। তো এবার দেখব আমরা পলিলাইনের যে সাব কমান্ডগুলো আসে সেগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। পলিলাইন নেওয়ার পরে স্টার্ট পয়েন্ট দেওয়ার পরে আমাদের এখানে দেখুন কিছু সাব কমান্ডটা অলরেডি চলে আসছে। আর্ক, হাফ ওয়েডথ, লেংথ, আন্ডু, উইডথ। তো আর্ক দিলে আমাদের যেই লেটারগুলো ক্যাপিটাল এবং একটু ব্লু কালার করা আছে সেই লেটারটা প্রেস করে এন্টার দিলেও আমাদের ওই কমান্ডটা অ্যাক্টিভ হবে। যেমন আর্কের ক্ষেত্রে যেমন চেপে এন্টার দিলেও আমাদের এই কমান্ডটা অ্যাক্টিভ হবে, অথবা এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই কমান্ডটা অ্যাক্টিভ হবে। তো আমরা কিবোর্ড থেকে চেপে এন্টার দিচ্ছি। এন্টার দিলে কী হবে, আমাদের ওই কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেল। এটা আর্কে পরিণত হয়ে গেছে। যখন এটা আর্কে পরিণত হয়ে গেল তখন আরও কিছু সাব কমান্ড অলরেডি এখানে চলে আসছে। দেখুন অ্যাঙ্গেল, সেন্টার, ডিরেকশন, হাফ ওয়েডথ, লাইন, রেডিয়াস, সেকেন্ড পয়েন্ট, আরও বিস্তারিত কী বলে সাব কমান্ড আসছে। তো আমরা যদি এটাকে আর কোনো সাব কমান্ড অ্যাপ্লাই না করে এই অবস্থায় যদি আমরা একটা পলিলাইন ড্র করি, দেখুন এভাবে ড্র হচ্ছে। এখন কমান্ডটাকে শেষ করার জন্য আমরা স্কিপ দেবো। স্কিপ দিলে কমান্ডটা শেষ হবে। তো এটা গেলো আর্কে। আরও আছে যেমন পলিলাইন নেওয়ার পরে এবার আসছে কি হাফ ওয়েডথ। এক্ষেত্রে যদি আমরা এইচ দিলে তারপরে বলতেছে স্পেসিফাই স্টার্টিং হাফ ওয়েডথ। তো শুরুতে আমাদের উইডথটা কত হবে, শুরুতে ধরলাম যে আমরা 0 হবে। ওকে, 0 থেকে শুরু হবে। 0 থেকে শুরু হয়ে স্পেসিফাই এন্ডিং হাফ ওয়েডথ। তো ইন্ডিগিয়া কত হবে, ইন্ডিগিয়া ধরলাম যে আমরা 6 ইঞ্চি হবে। ওকে, দেখুন পলিলাইন ড্র হচ্ছে একটা পলিলাইন। তো শুরু স্টার্টে কী ছিল আমাদের 0 এবং ইন্ডিগিয়া 6 ইঞ্চি মোটা হয়েছে। এরপর কি আছে, আবার এটা যদি আমরা রিভার্স করি যে শুরুতে 6 ইঞ্চি তারপরে 0, সেক্ষেত্রে যদি করি আমরা ধরলাম আবার স্টার্ট পয়েন্ট নিলাম, নেওয়ার পরে কী করবো হাফ ওয়েডথের ক্ষেত্রে এইচ চেপে এন্টার দিলাম। এন্টার দিয়ে এবার বলতেছে স্পেসিফিক স্টার্টিং হাফ ওয়েডথ। স্টার্টিংয়ে যদি আমরা 6 দিয়ে এন্টার দেই এবং এন্ডিং যদি 0 দেই 0, দেখুন এবার উল্টাটা হয়ে গেছে। স্টার্টিং 6 ইঞ্চি, এন্ডিংয়ে 0।
তারপরে কি সাব কমান্ড আসছে সেটা দেখি আমরা। তারপরে আসছে লেংথের ক্ষেত্রে এল চেপে যদি এন্টার দেই, এন্টার দিলে স্পেসিফাই দ্য লেংথ অফ লাইন, লেংথ যদি দেই আমরা বললাম যে 10 ফিট দিলাম, 10 ফিট এন্টার দিয়ে এবার যদি আমরা ক্লোজ দেই সেক্ষেত্রে কি হয়, ক্লোজ দিলে আমাদের কমান্ডটা শেষ হবে। ওকে, এরপরে সাব কমান্ডটা কি আসে, এরপরে আসে আপনার আনডু এবং উইডথ। আনডুটা হচ্ছে আনডু হবে, আর উইডথটা দেখি আমরা। উইডথের ক্ষেত্রে যদি আমরা ডাব্লু দেই, ডাব্লু এন্টার দিলে এবার বলতেছে স্পেসিফিক স্টার্টিং উইডথ। এক্ষেত্রে যদি আমরা দেই ধরুন যে 6 ইঞ্চি দিলাম স্টার্টিং, এবং ইন্ডি যদি আমরা দেই 8 ইঞ্চি, দেখুন 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। ওকে, আবার যদি দেই উইডথ স্টার্টিংয়ে দিলাম 3 ইঞ্চি, ইন্ডিকে দিলাম 2 ফিট। ওকে, আবার যদি উইডথ নেই, উইডথ এখানে যদি আমরা দেই 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি, দেখুন একটা অ্যারো তৈরি হয়ে গেল। আপনি চাইলে এভাবে অ্যারো তৈরি করতে পারেন পলিলাইন দিয়ে। তো এই হচ্ছে পলিলাইনের বিষয়, লাইন এবং পলিলাইন। তো লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য কী সেই বিষয়টা এখন আমরা দেখব। যে লাইন যদি আমরা একটা ড্র করি, যেমন এটা একটা লাইন, এটা একটা লাইন, আর এটা হচ্ছে একটা পলিলাইন। দেখুন এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে কি হয়, 4টে স্কোয়ার ধরতেছে, মিড পয়েন্টে একটা আর 2 কর্নারে 2টা। এবং একটা পলিলাইন যদি সিলেক্ট করি সেক্ষেত্রে দেখুন কীরকম আসতেছে। এক্ষেত্রে 2 পাশে 2টা স্কোয়ার, মাঝখানে কিন্তু স্কোয়ার নেই, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। তো এটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট না, জাস্ট এখানে যদি মাউস পয়েন্টটা কিছুক্ষণ রাখি এই অপশনগুলো আসতেছে। কী কী, স্ট্রেস, অ্যাড ভার্টেক্স এবং অ্যাড কনভার্ট টু আর্ক। কিন্তু এই অপশনগুলো আমরা লাইনের ক্ষেত্রে পাবো না। লাইনে যদি আমরা এখানে মাউস পয়েন্টার রাখি সেক্ষেত্রে এই অপশনগুলো আসতেছে না। তো এই অপশনগুলো দিয়ে এখানে কি কি করা যায়, যেমন এটাকে যদি আমরা স্ট্রেস করি, স্ট্রেস করলে কি হবে, এটা সরে যাবে। আবার অ্যাড ভার্টেক্স যদি করি সেক্ষেত্রে কি হবে আমাদের, সরি অ্যাড ভার্টেক্স হয়নি, ভার্টেক্স সরি, এক্ষেত্রে আমাদের অবজেক্ট স্ন্যাপটা ঠিক করে নিতে হবে। অবজেক্ট OS চেপে এন্টার দিলে অবজেক্ট স্ন্যাপ, এক্ষেত্রে আমাদের কী করবে, সিলেক্ট ওয়াল দিয়ে ওকে দিলে আমাদের অবজেক্ট স্ন্যাপটা সবগুলা সিলেক্ট হবে। তো এবার যদি আমরা এটাকে সিলেক্ট করে যদি এবার এখানে ভার্টেক্স দেই, এখানে যদি ক্লিক করি, দেখুন এবার আরেকটা ভার্টেক্স অ্যাড হয়েছে। একটা ছিল, এখানে একটা ছিল, মাঝখানে কোনো ভার্টেক্স ছিল না। তো আমরা আরেকটা ভার্টেক্স যোগ করলাম, এখানে আরেকটা ভার্টেক্স অ্যাড হলো। তো এভাবে যদি আমরা আরও অ্যাড করতে চাই কী করব, এখানে জাস্ট অ্যাড ভার্টেক্স করলে ভার্টেক্স অ্যাড হইতে থাকবে। তো এরপরে কী কমান্ড আসে, এরপরে আসে কনভার্ট টু আর্ক। তো আমরা যদি এটাকে আর্কে পরিণত করতে চাই, এখন তো এটা পলিলাইন আছে, এটাকে যদি আমরা আর্কে করতে চাই তাহলে কনভার্ট আর্ক টু করলে আমাদের এটা আর্কে পরিণত হবে। ও এটাকে যদি আমরা আর্কে পরিণত করতে চাই, কনভার্ট টু আর্ক। ওকে, কিন্তু লাইনের ক্ষেত্রে এগুলো আমরা করতে পারবো না। আবার আরেকটা যদি আমরা একটা লাইন ড্র করি, কন্টিনিউ লাইন, এই লাইন, ওকে, তো এখানে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, কিন্তু যখন আমরা পলিলাইন দা করবো এটা দেখুন এটা পুরোটাই একটা। তো এটি হচ্ছে লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য। তো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ক্লাসের টপিকস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের টপিকস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।